আসসালামু আলাইকুম। এইভাবে মিষ্টি কুমড়া রান্না করবেন আর 4 প্লেট ভাত বেশি খাবেন। যদি 4 প্লেট ভাত বেশি না খেতে পারেন তাহলে আমার নামও থাক, নামটা বললাম না, বললে আবার আপনারা হাসাহাসি করতে পারেন। তো চলে গেলাম সরাসরি রান্নায়। আজকে মিষ্টি কুমড়া রান্না করব। তো সাথে দিয়ে দিলাম রান্নার তেল আর 2টা পেঁয়াজ কুচি। তো পেঁয়াজগুলো হালকা ভেজে নিয়েছি। তো ভাজা নেওয়ার পর তো এখানে আমি দিয়ে দিলাম মিষ্টি কুমড়াগুলো। অনেক যেমন আবার একটা একটা ফালি করে ভাজে, তো এরকম করে ভাজতে হয় নাকি বোকা মানুষের মতো। এটা আপনি একসাথে দিয়ে দিবেন, কারণ একসাথে তো ভাজা তো হইবই, এমন না বলে হবে না। তো ভাজতাছি, এই তো দেখেন কত সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। তো মিষ্টি কুমড়া কিন্তু এত বেশি ভাজা লাগে না, হালকা বা এত আবার হালকাও না, মানে দেখতে পাচ্ছেন কীরকম ভাজা হয়েছে। এত বেশি একবারে পোড়াও না, আবার আবার হালকাও না। তো এরকমভাবে ভাজে নেবেন। তো এখানে দিয়ে দিবেন কিন্তু স্বাদ মতো লবণ আর হলুদ দিয়ে ভেজে নিয়েছি মিষ্টি কুমড়াগুলো। এবার দিয়ে দিলাম রসুন বাটা আর 1 চামচ মরিচ, গুঁড়ো মরিচ, আর দিয়ে দিলাম ধনিয়া গুঁড়ো আর কি। তো এখানে দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া দিতেছি। তো এখানে অল্প একটু পানি দিয়ে দেবো। তো এবার ভালো করে একটু কষিয়ে নেব। জিরে গুঁড়ো দিয়ে দেবেন 1 চামচ বা হাফ চামচ। তো এবার ভালো করে কষিয়ে নেবেন, মাংসর মতো আর কি। মিষ্টি কুমড়া আমি তো মনে করছিলাম মাংসই। তো এবার জিরে গুঁড়োটা দিয়ে দিলাম আমি হাফ চা চামচ। তো এবার ভালো করে মাংস করতেছি। আর মাংসর মতোই দেখতে লাগতেছে, এত যে দেখতে সুন্দর আসতেছে কালারটা, শুধু আমার বারবার মাংসের কথাই মনে পড়তেছে। দেখেন মাংস থেকে কিন্তু কোনো অংশে কম না। এইভাবে মিষ্টি কুমড়া রান্না করলে অসাধারণ লাগে, অসাধারণ, আর কি বলবো আপনাদের কাছে। আর মাছগুলো আমি আগেই ভেজে রেখেছিলাম ক্যামেরার বাহিরে। তো আমার হাতে বেশি সময় নেই ক্যামেরা করার জন্য আর ভিডিও করার জন্য আর কি। তো আমি তাড়াতাড়ি ভিডিও করতেছি আর রান্না করতেছি। রান্না আছে আরও প্রচণ্ড রান্না, ওইগুলো করতে হবে তার জন্য। এবার আমার রান্নাটা কিন্তু হয়ে গেছে। এবার আমি 1 চামচ, এই চামচ দিয়ে 1 চামচ চিনি দিয়ে দিলাম। এই চিনি দেওয়ার কারণে যে তরকারিটা এত মজা লাগে। মিষ্টি কুমড়ো কিন্তু মিষ্টি না হলে কিন্তু ভালো লাগে না, নামই তো মিষ্টি কুমড়ো। তো আপনারা যদি আপনাদের কুমড়োটা মিষ্টি হয় বেশি, অতিরিক্ত হাফ চা চামচ দিবেন। আমার কুমড়োটা বেশি মিষ্টি না, তার জন্য আমি 1 চামচ দিছি। আর সাথে দিয়ে দিলাম ধনিয়া পাতা কুচি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।